বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছায়া দান করবেন, যেদিন কোনো প্রকার ছায়া বলতে কোনো কিছু থাকবে না। সেদিন সূর্য এত কাছে থাকবে, তাপ উত্তাপ, সে তাপের কারণে মানুষের ঘাম ঝরতে থাকবে। সে সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তিনি ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর ব্যক্তি কারা? 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। নম্বর 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহ তাআলার ইবাদতেই নিজেকে বেড়ে উঠায়। অর্থাৎ বর্তমান যে ইয়াং জেনারেশন, তারা গাঁজা, জুয়া, মদ ইত্যাদি জেনা ব্যভিচার এগুলোতে লিপ্ত থাকে, এগুলো বাদ দিয়ে যারা আল্লাহ তাআলার ইবাদত, কোরআন হাদিস শিক্ষা করা, কিংবা স্কুল কলেজেই পড়ুক না কেন, কিন্তু তারা আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে বড় করে। নম্বর 3, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। উদ্দেশ্য এই নয় যে সে সবসময় মসজিদে পড়ে থাকে, উদ্দেশ্য হলো সে এক ওয়াক্ত সালাত শেষ হওয়ার সাথে সাথে এক ধরনের আরেক ওয়াক্ত সালাতের জন্য প্রস্তুতি নিতে থাকে। যেমন সে সালাতের 10-15 মিনিট আগেই সে বারবার আজান দিয়ে ফেললো নাকি, কখন আমি মসজিদে যাব। প্রিয় উপস্থিতি, নম্বর 4, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যারা একমাত্র আল্লাহ তাআলার জন্যে একে অপরকে ভালোবাসে। আল্লাহ তাআলার জন্যই এই ভালোবাসার উপরেই তারা একত্রিত হয়, এই ভালোবাসার উপরেই থেকেই তারা আবার বিচ্ছিন্নতা ঘটায়। অর্থাৎ আমাদের যে ভালোবাসার বন্ধন, বন্ধুত্ব হবে, এটা হবে ঈমানের উপর। কারণ ঈমানের উপর বন্ধন হবে এজন্যই তো যখন নূহ আলাইহিস সালাম তার সন্তান কিনানের জন্য দোয়া করেছিলেন, তখন আল্লাহ তাআলা বলেছেন লাইসা মিন আহলিক, আরে সে তো তোমার পরিবারের অন্তর্ভুক্তই না। তার মানে আমাদের বন্ধন এবং ভালোবাসা যেটা হবে সেটা হল ঈমানের ভিত্তিতে এবং একমাত্র আল্লাহ তাআলার জন্য। 5 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়ারজুলুন দাআতহুম রাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এটা বড়ই ভয়ঙ্কর একটা বিষয়। সেটা হলো এমন একজন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত পরিবারের অনেক সুন্দরী নারী তাকে আহ্বান করলো জেনার জন্য, ব্যভিচারের জন্য, কিন্তু সে তখন দাঁড়িয়েই বলে দিল, তুমি যদিও আমাকে অত্যন্ত নির্জন এলাকায় একেবারে কেউ নাই অন্ধকারে ডাক দিয়েছো, কিন্তু ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই, তাই আমি তোমার ডাকে সাড়া দিতে পারছি না। এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সেদিন ছায়া দান করবেন। তো 6 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে দান সদকা করে এবং সে দান সদকাটাকে গোপন রাখে, এমনকি তার বাম হাতে জানে না তার ডান হাত কি দান করলো। এর মানে এই না যে আপনি পিছন দিক থেকে দান করলেন যে আপনার ডান হাত দেখলো না, এটা না। উদ্দেশ্য হলো আপনি একটু গোপনে দান করলেন, মানুষকে দেখানোর জন্য, রিয়া লৌকিকতা যেটাকে বলে সেটা যাতে না থাকে, গোপনে দান করা। নম্বর 7, আল্লাহ রাসূল বলেন, ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার কে জিকির করে এবং সেখানে সে আল্লাহ তাআলার জিকির করতে করতে এক পর্যায়ে ফাফাদাত আইনাহু, তার চক্ষু শীতল হয় এবং চক্ষু অশ্রু ঝরায়। প্রিয় উপস্থিতি, এমন 7 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন সূর্য এত কাছে থাকা সত্ত্বেও তিনি এই ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের এই 7 শ্রেণীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে তার এই বিশেষ ছায়া দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।